ইভেন জানাবেন সেখানকার পরিস্থিতি, যারা জ্বালানি সংগ্রহ করতে এসেছেন তারা কি পাচ্ছেন কিনা, নাকি সেখানকার ফিলিং স্টেশনগুলোও বন্ধ করে দিচ্ছে? তীব্র সংকট, কি পরিস্থিতি এখন? তেল মিলছে, তবে সেটি আসলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে যে তাদের যে কাঙ্ক্ষিত এই মুহূর্তে সোনার হরিণ বলা চলে সেই তেল তারা আসলে পাচ্ছেন। তবে সব পাম্পে তেল মিলছে না। অধিকাংশ ফিলিং স্টেশনে তেল না পাওয়ার কারণে যেগুলোতে মিলছে সেগুলোতে যানবাহনের এই যে দীর্ঘ সারি। আমি এখন যে জায়গাটিতে আছি, আমি আছি আন্দরকিল্লা। আর এই যে ফিলিং স্টেশনের লাইন দেখছেন, এটি আসলে একেবারে গণিবেকারে, অর্থাৎ 1 কিলোমিটার পুরো সড়ক জুড়ে এই যে যানবাহনের দীর্ঘ সারি সেটি আপনি এখন দেখতে পাচ্ছেন। এই দীর্ঘ সারির কারণে পুরো সড়কটির এক পাশ যখন তেল নিতে আসা যানবাহনের চাপ, অন্য একটি পাশ দিয়ে দুই মুখী গাড়ি আসলে যাওয়ার কোনো সুযোগ নেই, যার কারণে সড়কে তৈরি হয়েছে তীব্র যে যানজট। অর্থাৎ এই সড়কটি এখন অনেকটা ব্যবহারে অনুপযোগী হয়ে পড়েছে শুধুমাত্র ফিলিং স্টেশনে আসা গাড়ির চাপের কারণে। আর যারা তেল নিতে আসছেন তারা বলছেন এতক্ষণ অপেক্ষা করে আসলে তেল নেওয়া তাদের পক্ষে দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে, যেটি আসলে তাদের কর্মক্ষেত্রে প্রভাব পড়ছে, অর্থনীতিতে প্রভাব পড়ার যে আশঙ্কা সেটি আসলে দেখা যাচ্ছে। আর আরেকটি বিষয়, যে সারা দেশে ফিলিং স্টেশনগুলো তদারকিতে বিপিসি থেকে পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে যে ট্যাগ অফিসারদের নিয়োগ দেওয়া হয়েছিল, তাদের কার্যক্রমে অর্থাৎ তাদের কর্মকাণ্ডে বিপিসির পক্ষ থেকে অসন্তোষ জানানো হয়েছে। তারা তাদের যে দায়িত্ব অর্থাৎ দায়িত্ব আরও একটু ভালোভাবে যেন তারা বিষয়গুলো মনিটরিং করেন, তদারকি করেন, মাঠ পর্যায়ে যেন কাজ করেন, সেই বিষয়টির জন্য তাদের প্রতি আবারও নির্দেশনা দেওয়া হয়েছে। আর আমরা আজকে যখন এই যে পাম্পগুলোর এই চিত্র দেখছি, তখন সাধারণ মানুষ বলছে আসলে সামনে আসলে কি হয়ে কোন জায়গায় দাঁড়াচ্ছে সেই জায়গাটিও নিয়ে তাদের মধ্যে ব্যাপক শঙ্কা দেখা দিয়েছে। নাবিলা। ইভেন মির, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।